পল্লীগ্রাম টিভির সালমা, পর্দার আড়ালে এক লড়াকু রাজকন্যার গল্প। পল্লীগ্রাম টিভির পর্দায় যাকে আমরা নিয়মিত দেখি, যার অভিনয় আমাদের হাসায় এবং কাঁদায়, সেই মিষ্টি মেয়ে সালমা আজ বাংলার ঘরে ঘরে এক পরিচিত নাম। কিন্তু ঝকঝকে এই পর্দার আড়ালে যে কতটা অন্ধকার আর লড়াই লুকিয়ে থাকতে পারে, তা হয়তো আমরা সাধারণ দর্শকেরা কল্পনাও করতে পারি না। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কোনো রাগঢাক না রেখে উন্মোচন করব ১৬ বছর বয়সী এই কিশোরী অভিনেত্রীর জীবনের সেই অজানা অধ্যায়, যা আপনার চোখের কোণে পানি এনে দিতে পারে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানাব কিভাবে একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে নিজের কাঁধে পুরো সংসারের দায়িত্ব তুলে নিয়ে আজ হাজারো মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন। বন্ধুরা, সালমার পুরো নাম হল সালমা খাতুন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এক অতি সাধারণ এবং শান্ত গ্রাম চণ্ডীপুরে ২০০৯ সালে তার জন্ম হয়। গ্রাম বাংলার ধুলোবালি মেখেই বেড়ে ওঠা এই মেয়েটি আজ মিডিয়া জগতের এক উজ্জ্বল নক্ষত্র। বর্তমানে সালমার বয়স মাত্র ১৬ বছর। আপনি যখন তাকে পর্দার কোনো সিরিয়াস বা পরিণত চরিত্রে অভিনয় করতে দেখেন, তখন হয়তো ভাবেন তিনি অনেক বড় বা অভিজ্ঞ কেউ, কিন্তু বাস্তবটা সম্পূর্ণ ভিন্ন। সালমা এখনও একজন একনিষ্ঠ শিক্ষার্থী। তিনি বর্তমানে ১০ম শ্রেণীতে পড়াশোনা করছেন। একদিকে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি আর অন্যদিকে শুটিংয়ের ব্যস্ত শিডিউল। এই দুয়ের মাঝে ভারসাম্য বজায় রেখে চলা যে কতটা কঠিন, তা সালমা প্রতিদিন প্রমাণ করে দিচ্ছেন। পড়াশোনার প্রতি তার এই টান এবং অভিনয়ের প্রতি ভালোবাসা তাকে সমবয়সীদের থেকে আলাদা করে চিনিয়েছে। এবার আসা যাক সালমার পারিবারিক জীবনের সেই গল্পে, যা শুনলে আপনি শিউরে উঠবেন। সালমার পরিবারের সদস্য সংখ্যা মোট ৪ জন। তার বাবা, মা এবং একটি ছোট বোন। আপনারা শুনলে অবাক হবেন যে সালমার বাবা পেশায় একজন পরিশ্রমী কৃষক ছিলেন। রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে তিনি মাঠের ফসল ফলিয়ে সংসার চালাতেন। কিন্তু দুর্ভাগ্যবশত বার্ধক্যজনিত অসুস্থতা এবং শারীরিক দুর্বলতার কারণে তিনি এখন আর কোনো ভারী কাজ করতে পারেন না। ঘরের প্রধান উপার্জনক্ষম ব্যক্তিটি যখন শয্যাশয়ী হয়ে পড়েন, তখন সেই অভাবের কালো মেঘ পুরো পরিবারকে ঘিরে ধরেছিল। আর ঠিক সেই সংকটময় মুহূর্তেই শুরু হয় সালমার আসল জীবনযুদ্ধ। যে বয়সে অন্য ১০টা কিশোরী শুধু নতুন জামা, খেলাধুলা আর বান্ধবীদের নিয়ে আড্ডা দিতে ব্যস্ত থাকে, সেই বয়সেই সালমা তার অসুস্থ বাবা, অসহায় মা আর ছোট্ট বোনের ভবিষ্যতের গুরুভার নিজের কাঁচা সোনার কাঁধে তুলে নিয়েছেন। আজ পল্লীগ্রাম টিভিতে অভিনয়ের মাধ্যমে তিনি যে অর্থ উপার্জন করেন, তা দিয়ে শুধু তার নিজের শখ পূরণ হয় না, বরং সেই টাকাতেই চলে তার অসুস্থ বাবার নিয়মিত চিকিৎসা আর ঔষধের খরচ। শুধু তাই নয়, নিজের পড়াশোনার পাশাপাশি তার ছোট বোনের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নও বুনে চলেছেন তিনি। তার উপার্জনেই আজ তাদের হাঁড়িতে চাল জোটে এবং ঘরে আশার প্রদীপ জ্বলে। মুর্শিদাবাদের সেই অজপাড়া গ্রাম চণ্ডীপুর থেকে উঠে এসে আজ তিনি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সালমার এই যাত্রা সহজ ছিল না। গ্রামের মানুষের নানা কথা আর অভাবের সাথে লড়াই করে আজ তিনি এই অবস্থানে পৌঁছেছেন। তিনি আজ আর কেবল একজন অভিনেত্রী নন, তিনি একজন যোদ্ধা, একজন আদর্শ সন্তান এবং একজন দায়িত্বশীল বড় বোন। সালমার এই অদম্য জেদ আর পরিবারের প্রতি নিখাদ ভালোবাসা আমাদের শেখায় যে ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই বড় নয়। ছোট পর্দা কাঁপানো এই সালমা খাতুনকে আপনার ব্যক্তিগতভাবে কেমন লাগে? তার এই অবিশ্বাস্য জীবন সংগ্রাম কি আপনাকেও অনুপ্রাণিত করে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সালমার এই অকুতভয় লড়াইয়ের প্রতি যদি আপনার সামান্যতম সম্মান বা ভালোবাসা থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই লড়াকু মেয়ের পাশে থাকুন। কারণ আপনার একটি লাইক বা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন অনুপ্রেরণার গল্প তুলে ধরতে উৎসাহিত করবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জীবনযুদ্ধের কাহিনী নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।